অলিম্পিক বললে আমাদের চোখে কি ভাসে? বিশাল স্টেডিয়াম, অ্যাথলিটদের অবিশ্বাস্য পারফরম্যান্স, তাই না? কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু আরও অনেক বড়। এটা শুধু একটা খেলার ইভেন্ট না, এটা একটা গ্লোবাল প্রতিষ্ঠান যার একটা দারুণ নাটকীয় ইতিহাস আছে, আদর্শ, চ্যালেঞ্জ আর সময়ের সাথে খাপ খাইয়ে নেওয়ার গল্প। আর এই আধুনিক অলিম্পিকের শুরুটাই হয়েছিল একটা অসাধারণ আদর্শ দিয়ে। প্রতিষ্ঠাতা পিএডি কুবার্টিনের একটা নীতিবাক্য ছিল, আর সেটাই এর মূল ভিত্তি, যে অলিম্পিকের সবচেয়ে বড় কথা জেতা নয়, অংশ নেওয়া। তার দর্শনটা ছিল যে খেলাধুলা শুধু শরীরকে শক্তিশালী করে না, মানুষের চরিত্রও গঠন করে। কিন্তু প্রশ্নটা হলো, আজকের এই বিলিয়ন ডলারের স্পন্সরশিপ আর এত রাজনৈতিক সংঘাতের মধ্যে সেই সুন্দর আদর্শটা কি আদৌ টিকে আছে? আর এখানেই কিন্তু আজকের আলোচনার আসল বিষয়টা, অলিম্পিকের সেই মূল দর্শনের সাথে আজকের কঠিন বাস্তবতার একটা সংঘাত। তো চলুন, এই আইডিয়াটা কোথা থেকে এলো সেটা জানতে একটু ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, প্রাচীন আর আধুনিক অলিম্পিকের মধ্যে প্রায় ১,৫০০ বছরের একটা বিশাল গ্যাপ। মানে এটা কিন্তু কোনো ধারাবাহিক ঐতিহ্য না, বরং অনেক বছর পর একেবারে নতুন করে এই ধারণাটাকে ফিরিয়ে আনা হয়েছিল, একটা সচেতন চেষ্টা ছিল এটা। ব্যারন পিয়েরে কুবার্টিনের ভাবনাটা কিন্তু শুধু খেলাধুলা নিয়েই ছিল না। তিনি অলিম্পিজম নামে একটা জীবন দর্শনের কথা বলেছিলেন। ব্যাপারটা হলো, খেলাধুলার মাধ্যমে শরীর, মন আর ইচ্ছেশক্তি, এই তিনটের একটা ব্যালেন্স তৈরি করা। তার লক্ষ্য ছিল আরও ভালো মানুষ তৈরি করা আর দেশগুলোর মধ্যে শান্তি আনা। তো এই সুন্দর স্বপ্নটা তো শুরু হলো, কিন্তু তারপর কি হলো? কিভাবে এই সাধারণ একটা উদ্যোগ, একটা বিশাল, জটিল আর অনেক ক্ষেত্রে সমস্যায় ভরা একটা গ্লোবাল প্রতিষ্ঠানে পরিণত হল? একদম শুরুতে, মানে ১৮৯৬ সালের এথেন্স অলিম্পিকে মাত্র ১৪টা দেশ থেকে ২৪১ জন অ্যাথলিট অংশ নিয়েছিলেন। ভাবা যায়? আর তার ঠিক বিপরীতে চলুন দেখি ২০২০ সালের টোকিও গেমসের সংখ্যাটা। ২০৬টা দেশ থেকে ১১,৩০০রও বেশি অ্যাথলিট। এই সংখ্যাটাই দেখিয়ে দেয় কি অবিশ্বাস্য রকম এর ব্যাপ্তি বেড়েছে। আর এই ব্যাপ্তি বাড়ার সাথে সাথেই কুবার্টিনের সেই ভদ্র অপেশাদারের ধারণাটাও পুরোপুরি বদলে গেছে। আগে খেলাধুলা ছিল একটা শখের ব্যাপার, কোনো টাকা পয়সার লেনদেন ছিল না। আর এখনকার অ্যাথলিটরা ফুল টাইম প্রফেশনাল। তাদের পেছনে থাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, কর্পোরেট স্পন্সরশিপ। মানে সেই অপেশাদারিত্বের যুগ এখন শুধু ইতিহাস। শুধু তাই না, গেমস আয়োজন করার খরচও একটা সময় যেন আকাশ ছুঁয়েছিল। একটা উদাহরণ দিই, ১৯৭৬ সালের মন্ট্রিয়াল অলিম্পিক। এর খরচ যা বাজেট করা হয়েছিল তার চেয়ে ৭২০% বেড়ে গিয়েছিল। ভাবা যায়? আর সেই দেনা শোধ করতে শহরটার প্রায় ৩০ বছর লেগেছিল। অলিম্পিকের অর্থনৈতিক চাপটা যে কতটা মারাত্মক হতে পারে, এটা তার একটা বড় প্রমাণ। শুধু টাকা পয়সা সমস্যাই না, অলিম্পিকের মূল আদর্শটা আরও অনেক দিক থেকে ধাক্কা খেয়েছে। যেমন ধরুন, ঠান্ডা যুদ্ধের সময় রাজনৈতিক কারণে অলিম্পিক বয়কট করা হয়েছে। ডোপিংয়ের কেলেঙ্কারি খেলোয়াড়দের সততাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আবার আয়োজক দেশ নির্বাচন নিয়ে ঘুষ দুর্নীতির অভিযোগও উঠেছে। আর সবচেয়ে দুঃখজনক ঘটনাটা ঘটেছিল ১৯৭২ সালের মিউনিক অলিম্পিকে, যেখানে সন্ত্রাসী হামলায় অ্যাথলিটদের প্রাণ দিতে হয়েছিল। তো এত সব সমস্যার পর একটা সময় এলো যখন অলিম্পিক কমিটিকে এই আধুনিক চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতেই হতো। এটা ছিল একটা টার্নিং পয়েন্ট। তাহলে আসল প্রশ্নটা দাঁড়াচ্ছে এই যে বিপুল খরচ, রাজনৈতিক ঝামেলা আর আজকের এই ডিজিটাল দুনিয়ার চ্যালেঞ্জ, এসবের মধ্যে অলিম্পিক টিকবে কিভাবে? এর উত্তরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মানে আইওসি ঠিক কি ভাবছে বা কি করছে। আর এই সব চ্যালেঞ্জের জবাব হিসেবেই আইওসি একটা নতুন স্ট্র্যাটেজিক রোডম্যাপ তৈরি করেছে। এর নাম অলিম্পিক এজেন্ডা 2020+5। এটাই হলো সেই ব্লুপ্রিন্ট যেটা অলিম্পিকের ভবিষ্যৎ পথ ঠিক করবে। তবে এই পরিকল্পনাটা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে আছে বিশ্বের ৫টা বড় বড় পরিবর্তন, যা অলিম্পিকের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছিল। যেমন দেশগুলোর মধ্যে আরও বেশি একতার প্রয়োজন, ডিজিটালাইজেশনের প্রভাব, পরিবেশ বাঁচানোর তাগিদ, বিশ্বাসযোগ্যতা ধরে রাখার চাপ, আর অবশ্যই কোভিডের পর অর্থনৈতিক ধাক্কা সামলানোর চ্যালেঞ্জ। আচ্ছা, তাহলে দেখা যাক অলিম্পিকের ভবিষ্যতের জন্য এই নতুন এজেন্ডাতে ঠিক কি কি পরিকল্পনা রাখা হয়েছে। পুরো প্ল্যানটাকে কয়েকটা মূল ভাগে ভাগ করা হয়েছে। লক্ষ্যটা পরিষ্কার, এমন একটা অলিম্পিক বানানো যা হবে আরও সবুজ, মানে পরিবেশ বান্ধব, যা ডিজিটাল দুনিয়ার সাথে পা মেলাতে পারবে, যেখানে অ্যাথলিটদের অধিকারকে সবার আগে রাখা হবে, আর যা চলবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য একটা সিস্টেমের উপর ভিত্তি করে। কিন্তু এই বড় বড় কথাগুলোর আসল মানে কি? বাস্তবে কি করা হবে? যেমন ধরুন, স্থায়িত্বের ক্ষেত্রে চেষ্টা করা হবে পরিবেশের ওপর যেন সবচেয়ে কম চাপ পড়ে। ডিজিটাল ভবিষ্যতের জন্য ভার্চুয়াল স্পোর্টসকে তুলে ধরা হবে, ভিডিও গেমিং কমিউনিটির সাথেও যোগাযোগ বাড়ানো হবে।
আর বিশ্বাসযোগ্যতা, সেটার জন্য পুরো অলিম্পিক সিস্টেম জুড়ে স্বচ্ছতা আনা হবে আর সুশাসন নিশ্চিত করা হবে। দেখুন, অলিম্পিক কিন্তু এক শতাব্দীরও বেশি সময় ধরে অনেক ঝড়ঝাপটা সামলে নিজেকে মানিয়ে নিয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে নতুন পরিকল্পনা, এই নতুন ব্লুপ্রিন্ট, এটা কি ২১ শতকের এই কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে অলিম্পিকের সেই শিখাটাকে একইভাবে জ্বালিয়ে রাখতে পারবে? এর উত্তরটা বোধহয় সময়ই বলে দেবে।